রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দোয়াগুলো সবচেয়ে বেশি পড়তেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ছিল দোয়া ও জিকিরে পরিপূর্ণ। তিনি প্রতিটি অবস্থায় আল্লাহর দিকে ফিরে যেতেন। কিন্তু প্রশ্ন হল, কোন দোয়াগুলো তিনি সবচেয়ে বেশি পড়তেন? প্রথম দোয়া ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে মানুষ, তোমরা তোমার রবের কাছে তাওবা করো। আমি প্রতিদিন 100 বার আল্লাহর কাছে ইস্তেগফার করি। সহিহ মুসলিম। তিনি সবচেয়ে বেশি পড়তেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তার কাছে ফিরে যাই। দ্বিতীয় দোয়া হৃদয়ের স্থিরতার দোয়া। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি এই দোয়াটি পড়তেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তরের পরিবর্তনকারী, আমার অন্তরকে তোমার দ্বীনের উপর অটল রাখো। তিরমিজি। তৃতীয় দোয়া দুনিয়া ও আখেরাতের কল্যাণের দোয়া। প্রায়ই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও, আর জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। সহিহ মুসলিম ও বুখারী। চতুর্থ দোয়া দুশ্চিন্তা ও কষ্ট দূর করার দোয়া। নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজম ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাই চিন্তা ও দুঃখ থেকে, অক্ষমতা ও আলস্য থেকে, কাপুরুষতা ও কৃপণতা থেকে, ঋণের বোঝা ও মজলুমের জুলুম থেকে। আবু দাউদ। দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দোয়াগুলো সবই আল্লাহর কাছে রহমত, ক্ষমা, হেদায়েত ও সুরক্ষা প্রার্থনা। আমাদেরও উচিত প্রতিদিন এগুলো পড়া, যাতে দুনিয়া ও আখেরাতে নিরাপদ থাকতে পারি। প্রিয় ভাই ও বোনেরা, যদি আল হিকানের এই ভিডিওটি আপনাদের উপকারে আসে, তাহলে আল হিকান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে লাইক ও শেয়ার করুন, আর পরবর্তী ইসলামী জ্ঞান সমৃদ্ধ ভিডিওগুলো সবার আগে দেখতে বেল আইকনটি বাজিয়ে দিন।